যতবার কলকাতায় এসেছি ততবারই এই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করি। পুরো 1 মাস পর আমি আজকে নন ভেজ খাবো। অনেক দিন ধরেই আমার মাছ ভাজা, আলু ভাজা আর ঘন ডাল খেতে ইচ্ছা করছিল। আমি যেখানে 1 মাস থেকেছি সেটা হচ্ছে ঋষিকেশ। সেখানে প্রায় সবাই হচ্ছে ভেজিটেরিয়ান। আমারও সবজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু সব সবজি পাওয়া যাচ্ছিল না। শুধু আলু, পনির, বেগুন আর মটরশুঁটি আর ডাল ছাড়া তেমন কোনো কিছুই নেই। বাই দ্য ওয়ে, অনেক দিন পর আলু ভাজা আর বরবটি খেয়ে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে কাতলা মাছ। আমি যখনই এই রেস্টুরেন্টে আসি তখনই আমি মাছ ভাজা অর্ডার করি। পুরো 1 মাস পর মনে হয় মাছ ভাজি খাচ্ছি। কাতলা মাছের ভাজি। দেখতেই পাচ্ছেন ডালটা অনেক ঘন ছিল। অনেক দিন পর ডালের সাথে ভাত, খুবই মজা। আমার ডাল ভাত খেতে তো বেশ ভালো লাগে। কার কার ডাল ভাত খেতে ভালো লাগে আমি জানি না, বাট আমার কাছে অমৃত। আর শুধু একটা কাঁচামরিচ যদি পেঁয়াজ থাকে তাহলে সোনাই সোহাগা। আমার কাছে আজকের খাবারগুলো খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমি আমার নিজেদের খাবার খাচ্ছি। নিজেদের বলতে আমি যে খাবার খেয়ে অভ্যস্ত। সাধারণত বাসায় তো আমরা এরকমই খাবার খাই। এরপর আমি নিলাম মাটন কষা। আমার আবার তেল খেতে ভালোই লাগে। এখানকার মাটন কষাটাও বেশ ছিল। দেখতেই পাচ্ছেন তেল। আমার মাংসের চাইতে তেল খেতেই ভালো লাগে। খাবারটাও বেশ ভালোই ছিল, একটু টকটক, একটু ঝাল ঝাল। ভাবছি আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাব। আস্তে আস্তে করে সব কিছু ছেড়ে দেব। প্রথম মাংস খাওয়া ছাড়বো, কারণ আমার মাংস তেমন পছন্দ না, কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তাই খাই। মাংসের চাইতে আমার মাছটা বেশ ভালো লাগে, আর মাছের থেকে সবজিটা আরও বেশি ভালো লাগে। খাচ্ছি খাসির মাংস, আর আমি বলছি ভেজিটেবল খেতে বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি একটু মাছ রেখে দিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আগেই বলেছি ঘন ডালটা বেশ ভালো লেগেছে। এখন আমি লেবু চটকিয়ে ঘন ডাল দিয়ে ভাত খাবো। আমি ভাবছিলাম এখানে যদি বেগুন ভাজা আর আলু ভর্তা থাকতো তাহলে আরও বেশি অমৃত লাগতো। আমি শুকনো মরিচ আর কাঁচা লঙ্কাও খাচ্ছিলাম, এর কারণে ঝালও লাগছিল, তাই একটা হাতে টিস্যু নিয়ে নিলাম। তবুও ঝাল খাওয়া আমি ছাড়বো না। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা মিউজিয়ামে যাব, এরপর নিউ মার্কেটে যাব। সেই জায়গাগুলোতে গিয়েও আমি ভিডিও বানাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।